আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব OBS স্টুডিও নিয়ে। স্ক্রিন রেকর্ড করার জন্য বেস্ট 10টা অ্যাপস এর মধ্যে OBS স্টুডিও হচ্ছে নাম্বার 1। OBS স্টুডিও কিভাবে ডাউনলোড করবেন, কোত্থেকে নিয়ে আসবেন আজকের ভিডিওতে থাকছে। প্রথমে আপনারা গুগলে চলে আসবেন। এখানে আসার পরে টাইপ করবেন OBS স্টুডিও। OBS স্টুডিও লিখে টাইপ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে OBS স্টুডিও ওয়েবসাইট। এই ওয়েবসাইট ভিজিট করবেন। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে ডাউনলোড অপশন থেকে নিচে স্ক্রল করলে ডাউনলোড ইনস্টলার এই অপশনটিতে গিয়ে আপনারা ওবিএস স্টুডিও ডাউনলোড করে নেবেন। আরেকটা ওয়ে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ল্যাপটপ থেকে মাইক্রোসফট স্টোরে চলে আসবেন। মাইক্রোসফট স্টোরে আসার পরে সার্চ বারে আপনারা লিখবেন ওবিএস স্টুডিও। ওবিএস স্টুডিও লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে দেখেন ওবিএস স্টুডিও ফ্রি। এটা একটা ফ্রি ভার্সন অ্যাপস, কোনো রকম পেইড বিহীন। আমার ওবিএস স্টুডিও অ্যাপস করা আছে, ইনস্টল করা আছে, তাই এখানে ইনস্টল দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে নেবেন। এখন আসি ওবিএস স্টুডিওর কাজ। ওবিএস স্টুডিওতে আমি লগ ইন করলাম, আই মিন ওপেন করলাম। এখান থেকে প্রথমে ডিসপ্লেটা মূলত এরকমই থাকবে। আমি এটা এখন সেট আপ করবো। কিভাবে সেট আপ করবেন, যারা বিগিনার লেভেলের একেবারেই জানেন না ওবিএস স্টুডিও সম্পর্কে, একটু খেয়াল করেন। ফার্স্ট টাইম কি করতে হবে, আপনাকে যা করতে হবে এখান থেকে একটা সিন সেট করতে হবে। সিন সেট কিভাবে করে, সিনস এখানে যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন, তো এখানে সিন টু দেখাচ্ছে। আমি সিন টু লাগবে না, সিন ওয়ান করবে। তো এখানে একটা সিন সেট করা আছে, সিন। তারপরে হচ্ছে সোর্স সেট করতে হবে। সোর্স সেট করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে ডিসপ্লে ক্যাপচার এই অপশনতে ক্লিক করে দিবেন। ডিসপ্লে ক্যাপচার আসার পরে এখান থেকে ডিসপ্লে ক্যাপচারে রাখবেন এবং ওকে বাটনে ক্লিক করে দিবেন। এই দেখেন ডিসপ্লে আমার ক্যাপচার করছে। হ্যাঁ, এখান থেকে আমি কি করব, ওকে দিয়ে দিব। এই অপশনগুলো চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? এটা প্রাইমারি মনিটরে রাখবেন। ওকে দিয়ে দিব এখান থেকে। আমার কি হলো, সিন্স সেট করা হইলো, সোর্স সেট করা হইলো। তারপরে এই অডিও মিক্সার যে অপশনটা, এটা মূলত হচ্ছে আপনার ডেস্কটপ অডিও ভার্সন। এখান থেকে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এরকম থাকলে ঠিক আছে। আর মিক্স অডিও এটা হচ্ছে আপনি আপনি যে কথা বলবেন এটার আপ ডাউন করবে এখানে। আমি যদি কথা বলে স্টপ করে দিই, দেখবেন এখান থেকে একবারে কমে যাবে। এরকমই সিস্টেমটা। এখন সিন ট্রান্স এই অপশনটা আমার দরকার নেই। এটা যেমন আছে এমনই রাখবেন। এখানে হাত দেওয়ার দরকার নেই। কন্ট্রোলস যে অপশনটা আছে এখান থেকে আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে এখান থেকে পাবেন যে জেনারেল, স্ট্রিম, আউটপুট, অডিও, ভিডিও। এখানে অনেকগুলো অপশন আছে। প্রত্যেকটা দেখানো তো সম্ভব না, এত অনেক ভিডিও অনেক লং হয়ে যাবে। তো এখান থেকে শুধুমাত্র দুইটা অপশন আপনারা কাজ করবেন। দুইটা অপশন কি, আউটপুট এবং ভিডিও। আউটপুটে প্রথমে যাই। আউটপুটে যাওয়ার পর এখানে দেখেন একটা আছে স্ট্রিমিং সেকশন, একটা আছে রেকর্ডিং সেকশন। রেকর্ডিং সেকশন থেকে আপনারা কি করবেন, রেকর্ডিং পাথ যে অপশনটা আছে এখান থেকে আপনারা ব্রাউজার সিলেক্ট করবেন। অর্থাৎ আপনারা যে ভিডিওটা রাখতেছেন, মানে স্ক্রিন রেকর্ড করতেছেন, এই ভিডিওটা আপনারা কোন জায়গায় রাখবেন। আমি এখান থেকে ব্রাউজার সিলেক্ট করব। আমি ডাউনলোড অপশনে রাখবো। আপনারা ডেস্কটপে অপশন সিলেক্ট করতে পারেন বা যেকোনো একটা ফোল্ডার সিলেক্ট করতে পারেন। এখন রেকর্ডিং কোয়ালিটি দেখাচ্ছে। এখানে সেম স্ট্রিম আছে। তো আপনারা এখান থেকে আমি রাখবো হচ্ছে হাই কোয়ালিটি, মিডিয়াম। এখানে আমি রাখবো হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ। কারণ হাই কোয়ালিটি বলতে আবার আপনার ভিডিওটা মোটামুটি লেভেলের যদি করতে চান, মোটামুটি, তাহলে হাই কোয়ালিটি দিয়ে রাখবেন। মানে এখানে মোটামুটি ভালোই হয়। আর যদি স্ট্রিং লেভেল কোয়ালিটি লার্জ ফাইলে যদি রাখতে চান, আপনি যদি এর চাইতে আরো ভালো মানে রাখতে চান, তো এই অপশনে ক্লিক করবেন। আপনার দুইটা অপশনে সবসময় ক্লিক করে রাখবেন, হয়তো হাই কোয়ালিটি নয়তো স্ট্রিং লেভেল। এই দুইটা অপশন সিলেক্ট করবেন, ঠিক আছে? আমি হাই কোয়ালিটি রাখবো। আর ভিডিও ফরম্যাট যে অপশনটা আছে এখান থেকে আপনারা রাখতে পারবেন MP3, MP4। এটা হচ্ছে বেস্ট, MP4। আর এই অপশন, বাকি যে অপশনগুলো আছে এগুলো রাখার দরকার নেই। আপনি শুধুমাত্র MP4 এ রেখে দিবেন এই অপশনটা, ঠিক আছে? তারপরে দেখেন কি আছে, ভিডিও ইনকোডার। ইনকোডার কি রাখবেন, এখান থেকে আমি সফটওয়্যার রাখবো। এগুলো আমার দরকার নেই।
হুম, সফটওয়্যার 264 এরকম রাখবো। ঠিক আছে? অডিও এনকোডার কি রাখবেন আপনারা? অডিও এনকোডার দেখি। এখান থেকে হ্যাঁ, ডেটাবেল ঠিক আছে। আর কিছু মানে এখান থেকে কোনো কিছু আর এডিট করার দরকার নেই। উপরে যদি আপনারা আছেন স্ট্রিমিং, ঠিক আছে? ভিডিও ব্রাইট এটা আপনারা এখান থেকে এখান থেকে 2500 দিয়ে দিতে পারেন। আমি 2500 তে রাখবো। ঠিক আছে? কেবিপিএস 2500 কেবিপিএস রাখবো। আর অডিও যে ব্রাইটটা আছে এখানে 160 দেখাচ্ছে। এখান থেকে আমি না 160ই রাখবো। ঠিক আছে? ভিডিও এনকোডার এটা তো আমি রাখছি। এটা সফটওয়্যারে রাখবো। তারপরে এনকোডার প্রেসটা এখানে আর কোনো কিছুর দরকার নেই। এখান থেকে ভিডিও যে এনকোডার প্রিসেট এখান থেকে ভেরি ফার্স্ট এই অপশনটা সিলেক্ট করে রাখবো এবং ডিফল্টে রাখবো। ঠিক আছে? আর সেম এগুলো তো সেম। এখানে আর কোনো কিছু নাই চেঞ্জ করার মতো। আর আমি যদি আউটপুট থেকে যদি আরেকটা সেকশন হচ্ছে ভিডিও সেকশন। আমি ভিডিও সেকশন এখান থেকে চেঞ্জ করার চেষ্টা করব। বেস ক্যানভাস রেজুলেশন এটা মূলত 1980 বাই 1080 আছে। আমি এখান থেকে আপনারা বাড়াইতে পারেন, কমাইতেও পারেন। বাড়াইতে বলতে আপনার রেজুলেশন আমি 1900 বাই 1080 রাখবো। আর আউটপুট যে রেজুলেশন আছে আউটপুট কত? আউটপুট আমি 1900 সেম রাখবো। 1920 সেম সেম রাখবো। ঠিক আছে? আপনারাও সেম সেম রাখবেন তাহলে ভালো হবে। এফপিএস ভ্যালুস কমন এফপিএস ভ্যালুস মূলত এখান থেকে আপনি 60ও দিতে পারেন, 30 দিতে পারেন। তো 60 দিলে মোটামুটি ভালো হয়। 30ও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এরকম রাখার পরে এখান থেকে আর কোনো কিছু অপশন চেঞ্জ করার দরকার নাই। ঠিক আছে? আপনি এখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর ওকে বাটনে ক্লিক করে দিন। আমার কিন্তু ভিডিও করার জন্য টোটালি রেডি আছে। আমি যদি এখন স্টার্ট বাটনে ক্লিক করি, দেখেন স্টার্ট রেকর্ডিং এই অপশনে ক্লিক করে দিলেন। নিচের দিকে একটু খেয়াল করেন এখান থেকে 0 1 2 3 কিন্তু উঠে যাচ্ছে। ঠিক আছে? এ হচ্ছে আমার ভিডিও এখন কি কন্টিনিউ হচ্ছে। আমি এখান থেকে মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করার পরে একটা জিনিস খেয়াল করেন এখানে যে ওবিএস স্টুডিওর যে লাল আলোটা মানে ইঙ্গিত দিচ্ছে আপনাকে যে ভিডিও হচ্ছে, মানে রেকর্ডিং হচ্ছে। এখন আমি এখান থেকে যদি আমি যে কোনো জায়গায় যাই, অর্থাৎ আমি এখান থেকে আমার চ্যানেলে আসলাম। আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিও, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আমি নতুন একটা চ্যানেল খুলছি, বেশি দিন হয় নাই। তো আপনারা এখান থেকে মোটামুটি অনেক ভিডিও পাবেন। ওয়াইজ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে? বিভিন্ন ভিডিও পাবেন। যেমন ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে প্রো অ্যাকাউন্ট করেন নরমাল অ্যাকাউন্ট থেকে যে কোনো ভিডিও। অনেকগুলো ভিডিও আমি দিছি মোটামুটি। আরো দিব ইনশাল্লাহ। তো আমি যে এই যে এরকম ভাবে ঘুরতেছি না, এখান থেকে দেখবেন ওকে, আমি এখন ওই স্টুডিওতে গেলাম। যাওয়ার পরে এই যে স্টপ রেকর্ডিং, এই রেকর্ডিং অপশনে ক্লিক করে দিব। অর্থাৎ আমি যে ভিডিওটা করছি এতক্ষণ এটা কিন্তু আমার ভিডিও হয়েছে। এই ভিডিওটা আমার এখন কোন জায়গায় যায় পাবো? আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি রাখছি কোন জায়গা, ডাউনলোড অপশনে ক্লিক করে রাখছি। আপনি যদি এখান থেকে দিস পিসিতে যান এবং ডাউনলোড অপশনে যান, এই হচ্ছে আমার ভিডিও। দেখেন আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার ভিডিও দেখেন। এই অপশনে ক্লিক করে দিলেন। দেখেন কতটা নিচের দিকে একটু ক্লিয়ার খেয়াল এবং করেন এখান থেকে খুবই 0 সুন্দর 1 2 3 দেখাচ্ছে, কিন্তু তাই না? উঠে যাচ্ছে। ঠিক আছে? এ হচ্ছে আমার ভিডিও এখন কি কন্টিনিউ হচ্ছে। আমি এখান থেকে মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করার পরে একটা জিনিস খেয়াল করেন এখানে যে হচ্ছে। এখন আমি এখান থেকে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। হয় নাই। তো আপনারা এখান থেকে মোটামুটি অনেক ভিডিও পাবেন। এখন আপনারা কি মনে করলেন? এটা আমি যে ভিডিওটা করলাম মোটামুটি অনেকটাই সুন্দর না রেজুলেশন ফুল দেখার মতো হইছে এক কথায় বলা যায়। তো এই ভিডিওটাকে আমি কিন্তু আবার CapCut এর মাধ্যমে এডিট করতে পারবো বা যেকোনো সফটওয়্যারের মাধ্যমে এডিটিং সফটওয়্যার দিয়েও আমি কি এডিট করতে পারবো। তো এইভাবেই মূলত আপনারা স্ক্রিন রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ড করার জন্য আমি মনে করি অন্য 10টা 20টা অ্যাপস এর চাইতে OBS স্টুডিও এটা একটা ফ্রি ভার্সন অ্যাপস। এই অ্যাপসটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে ভালো। আপনি বড়, বড় ইউটিউবার বলেন বা যেকোনো লেভেলে মেক্সিমাম মানে 95% ইউটিউবাররাই আপনার ওবিএস স্টুডিও ব্যবহার করে থাকে। ওবিএস স্টুডিও এতটাই জনপ্রিয়। ঠিক আছে? আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।